16 বছর বয়সে ঢাকা থেকে পাকিস্তানে পাচার হয়ে যান বরগুনার মেয়ে আসিয়া। এরপর 3 দশক তার কোনো খোঁজ পায়নি পরিবার। বেঁচে আছেন নাকি মারা গেছেন তাও ছিল অজানা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে পাকিস্তানে থাকা আসিয়ার সন্ধান পেয়েছে পরিবার। 7 সন্তানের জননী আসিয়া ফিরতে চান স্বদেশের পরিবারের কাছে। এজন্য দুই দেশের সরকারের সহযোগিতা চান আসিয়া ও তার পরিবার। বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের চারাভাঙা গ্রামের 90 বছর বয়সী তমিজউদ্দিন হাওলাদার। বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর, ঝাপসা হয়ে এসেছে দৃষ্টি। কিন্তু মোবাইলের পর্দায় মেয়ে আসিয়ার মুখ ভেসে উঠলে বদলে যায় অভিব্যক্তি। কখনো হাসেন, কখনো চোখের পানি মোছেন। আমি মায়ের খোঁজ পেয়েছি, আমার সরকারে যদি সাহায্য করে পাঠাই যায়। 90-এর দশকে ভূমিহীন পরিবারটি জীবিকার সন্ধানে পাড়ি জমায় ঢাকা। 1994 সালে বরগুনা যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় 16 বছরের মেয়ে আসিয়া। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এরপর কেটেছে বছরের পর বছর, তবে মেয়ের সন্ধান আর মেলেনি। অপেক্ষা করতে করতেই মারা যান মা রাহেলা। তবুও বাবার অপেক্ষা যেন শেষ হয়নি। বাচ্চা নাই, এইটাই আমরা কল্পনা করছি। এখন যখন আমার বোন হারানো বোন পাইছি, এখন কিভাবে আনা যায় এই চেষ্টাটাই তো করতে হইবে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে খোঁজ মেলে আসিয়ার। জানান মানব পাচারকারীদের খপ্পরে পড়ে পাকিস্তানে পাচারের কথা। 20 दिन हमारे রাখছে তারা क्या फिर 83 से फिर 6 मास पर हमारे बिया दे देছে জানকে বিক্রি করে দিতেছে টাকা নিয়ে। বর্তমানে 6 মেয়ে ও 1 ছেলের জননী তিনি। ফিরতে চান স্বদেশে পরিবারের কাছে। আমি আসনা চাহতি हूं আমার মা বাপ बहन भाई के पास। এ ব্যাপারে সব ধরনের সহযোগিতা করা। তার পরিবারের সদস্যবর্গ জেলা প্রশাসকের মাধ্যম করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব স্যার বরাবর একটি আবেদন করতে পারেন। নীতিমালা অনুযায়ী তাকে হয়তো বাংলাদেশে নিয়ে আসার যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটি গ্রহণ করবেন। মোবাইলে নিয়মিতই তমিজউদ্দিনের সাথে কথা হয় আসিয়ার। তবে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে এই বাবার চাওয়া কেবল সন্তানকে একবার বুকে টেনে নেয়ার। ডিবিসি নিউজ ডেস্ক।